नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल बेंगली जब निউজ। तो आज আমরা আলোচনা করব যে প্রাইমারিতে ভ্যাকেন্সি ঠিক কত পরিমাণে আসতে চলেছে এবং তার ভিত্তিতে কাট অফ কিরকম পরিমাণে যেতে পারে। তো প্রথমেই তোমাদের বলে রাখি যে মেরিট লিস্টে যে নামগুলি প্রথম সারিতে বের হয় এবং সেখানে যে প্রাপ্য নম্বর উল্লেখ করা থাকে সেই মার্কসগুলি কিন্তু কোনো কাট অফ মার্কস নয়। তো তাহলে আমরা আগে জানবো যে কাট অফ মার্কস আসলে কি। তো দেখো, কাট অফ নম্বর হলো সিট কনভার্ট হবার পর, অর্থাৎ আমাদের যে প্যারা টিচার, এক্স সার্ভিসম্যান এবং পিএইচ অর্থাৎ এক্সামটেড ক্যাটাগরির জন্য যে সিটগুলি সংরক্ষিত করে রাখা হয় এবং সেগুলি ফিল আপ না হলে সেই সিটগুলি যখন নন এক্সামটেড ক্যাটাগরিদের আন্ডারে, অর্থাৎ যারা নন এক্সামটেড জেনারেল, ওবিসি, এসসি এবং এসটি কাস্ট রয়েছে, তা সেই সিটগুলি যখন তাদেরকে দেওয়া হয়ে থাকে, অর্থাৎ সিট কনভার্ট হবার পরে যে সর্বনিম্ন নাম্বারটি জেনারেল, এসসি, ওবিসি সমস্ত কাস্টের জন্য যে সর্বনিম্ন নাম্বারটি বা মার্কসটি যেটি উল্লেখ থাকে সেই নাম্বারটিকে আমরা বলে থাকি যে এটি হলো কাট অফ মার্কস। তো যারা বলছো যে 34-35 এই অনুযায়ী কাট অফ যাবে, তো প্রথমেই বলে রাখি সেগুলো কিন্তু কোনো কাট অফ মার্কস নয়। আগের তোমরা 2017 সালের যে মেরিট লিস্ট প্রকাশ পেয়েছিল সেখানেও দেখেছো যে ওই যে 34-35 বা যে হাইয়েস্ট যে নাম্বারগুলো রয়েছে সেগুলো কিন্তু সিট কনভার্ট হবার আগের মার্কস, অর্থাৎ সেগুলো কোনো কাট অফ মার্কস নয়। কাট অফ মার্কস হচ্ছে সিট কনভার্ট হবার পরে প্রতিটা ক্যাটাগরিরই জেনারেল, ওবিসি, এসসি, এসটি যেটাই বলো না কেন তাদের যে সর্বনিম্ন একটা নাম্বার থাকে, অর্থাৎ সিট কনভার্ট হবার পরেই যে নাম্বারটি থাকে সেটি হয়ে যায় কাট অফ মার্কস। তো তাহলে আমরা প্রথমেই এবার জানবো যে প্রাইমারিতে ভ্যাকেন্সি কত পরিমাণে আসতে চলেছে। তো দেখো, যদি প্রাইমারিতে যতদূর জানা যাচ্ছে যে ভ্যাকেন্সি 22 থেকে 25 হাজারের মধ্যেই ভ্যাকেন্সি আসতে পারে, এর কম ভ্যাকেন্সি কোনো মতে আসবে না। হয়তো এর বেশি ভ্যাকেন্সি যদি ওনারা ভালো মনে করেন তাহলে হয়তো বেশি ভ্যাকেন্সি আসতে পারে, বাট 22 থেকে 25 হাজারের কম ভ্যাকেন্সি কিন্তু কোনো মতে দেবে না। তো আমরা সেটি ধরেই প্রথমে কাট অফ কী অনুযায়ী যেতে পারে দেখি। তো ফার্স্ট লিস্টে অর্থাৎ সিট কনভার্ট হবার আগে যেটা কাট অফ কীরকম যায় সেটা প্রথমে জানবো। যে সিট কনভার্ট হবার আগে এটা কিন্তু মেন কাট অফ নয়। তো এক্ষেত্রে জেনারেলদের মধ্যে যারা 33.6 থেকে 34 মধ্যে থাকবে তারা অবশ্যই সেফ জোনে থাকবে, এবং ওবিসি বিদের এটা কিন্তু সিট কনভার্ট হবার আগের কাট অফ বলা হচ্ছে। তো ওবিসি বিদের কাট অফ যেতে পারে 33 থেকে 33.1, এবং ওবিসি এ এর কাট অফ যে 31.5 থেকে 32.110, এবং এসসিদের কাট অফ 29-এর মধ্যে 29 থেকে 29.5 এর কাছাকাছি থাকবে, এবং এসটিদের কাট অফ যাবে প্রায় 26-এর কাছাকাছি, এবং প্যারা টিচারদের কাট অফ যাবে প্রায় 30-র কাছাকাছি। তো এগুলো হচ্ছে নন এক্সামটেড ক্যাটাগরিতে। যদি এই মার্কসগুলো তোমাদের থাকে তাহলে তোমরা অবশ্যই সেফ জোনে থাকবে এবং চাকরি পাওয়ার সম্ভাবনা 90% তোমাদের থাকবে। এবার বলবো যে 5% সিট কনভার্ট হবার পরের কাট অফ, অর্থাৎ যেটা আমাদের মেন কাট অফ বলা হয়ে থাকে, এটাকেই আমরা মূলত কাট অফ বলে থাকি, আগেরটা কিন্তু কোনো কাট অফ নয়। ওকে, তো 5% সিট কনভার্ট হবার পর জেনারেলদের কাট অফ যাবে প্রায় 31 থেকে 31.402, এবং ওবিসি বিদের কাট অফ যাবে 30.269, ওবিসি এর কাট অফ হলো 29.468, এবং এসসি ও এসটিদের কাট অফ প্রায় 26 থেকে 28-এর আশেপাশে থাকবে। এবার বলবো যে ইন্টারভিউতে তোমাদের 70% যে ক্যান্ডিডেট তাদেরকে প্রায় 5.5 থেকে 6-এর মধ্যেই নাম্বার দেওয়া থাকে, অর্থাৎ এভারেজ নাম্বার থাকে 5.5 থেকে 6-এর মধ্যে, এবং 9 থেকে 10 এই সর্বোচ্চ নাম্বার পেয়ে থাকে মোটামুটি 10% ক্যান্ডিডেট, অর্থাৎ যারা ডেমনস্ট্রেশন এবং কোশ্চেন অ্যান্সার সমস্তটাই খুবই ভালোভাবে ইন্টারভিউতে প্রেজেন্ট করতে পারে, তারাই শুধুমাত্র 9 থেকে 10 নাম্বার পেয়ে থাকে। তো সেই সংখ্যাটা কিন্তু তুলনামূলক অনেকটাই কম, এবং যেটা 2 থেকে 3 নাম্বার দেওয়া হয়ে থাকে সেটি হলো 10 থেকে 20% ক্যান্ডিডেটদেরকে এই 2 থেকে 3 অর্থাৎ যারা হয়তো ইন্টারভিউতে
ঠিকমতো কিছু বলতেই পারে না। ইন্টারভিউ অ্যাটেন্ড করলে যে নাম্বারটা পাওয়া যায় সেটি হলো 2 থেকে 3 নাম্বার। তো ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাস আমার ভিডিওতে আপলোড করা রয়েছে। তো তোমরা চাইলেই সেই কোশ্চেন অ্যান্সারের ভিডিও যেগুলো পূর্ববর্তী ইন্টারভিউতে করা হয়েছে সেই ধরনের নানা রকম বিষয়ভিত্তিক এবং যে তোমাদের ডেমনস্ট্রেশন সম্বন্ধিত যে সমস্ত ক্লাস সমস্তটাই আমার ভিডিওতে রয়েছে, তোমরা চাইলে অবশ্যই দেখে নিও। তো এই যে কাট অফটি বললাম এটি 25K ভ্যাকেন্সির জন্য এই কাট অফটি বলা হলো। এবার যদি পর্ষদ 40 থেকে 50K এর কাছাকাছি যদি ভ্যাকেন্সি দিয়ে থাকেন, অবশ্যই সামনে বিধানসভার ভোট রয়েছে, সেটিকে মাথায় রেখে ওনারা বেশি ভ্যাকেন্সি দিতেও পারেন। তো সেক্ষেত্রে কাট অফ আরও অনেকটা কমে যাবে এবং সেক্ষেত্রে সকলের চাকরি নিশ্চিত হয়ে যাবে। তো তোমরা যারা এখনও ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ না তাদেরকে অবশ্যই বলবো যে আমার ভিডিওতে অনেকগুলোই ইন্টারভিউ রিলেটেড গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তো গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না।